নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের একটি লেটেস্ট ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। মিউচুয়াল ফান্ড প্রতিদিন কত টাকার গেইন দিচ্ছে, কত কি লস দিচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের এই চ্যানেলে খুবই দরকার। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে হলো 15ই আগস্ট, শনিবার। আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান স্টক মার্কেট শনিবার রবিবার বন্ধ থাকে, যার ফলে এর ইম্প্যাক্টটা কিন্তু এই মুহূর্তে দেখা সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, শুক্রবারে মিউচুয়াল ফান্ড কেমন কী পারফরমেন্স করেছে, তার মানে 14ই আগস্ট শুক্রবারে মিউচুয়াল ফান্ড কেমন কী পারফরমেন্স করেছে এতক্ষণে আপডেট হয়ে গেছে। আগের দিনের মার্কেটটাও দেখে নিই, এর ভিত্তিতেই কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো পারফরমেন্স দেখিয়েছে। এনএফটি দেখুন 0.12%-এর মতো ডাউন ছিল। সেন্সেক্সও 0.09%-এর মতো নেগেটিভ ছিল। অন্যদিকে ব্যাঙ্ক এনএফটিও 0.25%-এর মতো নেগেটিভ ছিল। বলতে গেলে প্রত্যেকটা ইন্ডেক্সই কিন্তু শুক্রবার 14ই আগস্ট সবই ডাউনে ছিল, যার কারণে আশা করা যায় মিউচুয়াল ফান্ডও ডাউন ট্রেন্ডেই রিটার্ন দিয়েছে। এবার চলুন আমি সরাসরি মিউচুয়াল ফান্ড সেকশানে চলে এসেছি, ড্যাশবোর্ড সেকশানে যাব। দেখুন, যেটা বলেছিলাম সেরকমই হয়েছে। ওয়ান ডে রিটার্ন দেখুন 617 টাকা এক ধাক্কায় মাইনাস হয়ে গেছে। আগের দিন 0.31%-এর মতো নেগেটিভিটি ছড়িয়েছে পোর্টফোলিওতে। দেখে নেওয়া যাক কে কেমন পারফরমেন্স করেছে আগের দিন। শুক্রবারে দেখুন মার্কেট যেহেতু চড়েনি, তার ফলে মিউচুয়াল ফান্ডগুলো পারফরমেন্স খুবই খারাপ দিয়েছে। বিশেষ করে বন্ধন স্মল ক্যাপ ফান্ড 0.53%-এর মতো নেগেটিভ ছিল আগের দিন, 348 টাকা মাইনাস হয়ে গেছে। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড 0.14%-এর মতো নেগেটিভ ছিল, যার ফলে 73 টাকা মাইনাস হয়ে গেছে। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড 0.87% পজিটিভিটি ছিল এর মধ্যে, যদিও এর কোনো মানে হয় না, কারণ 0.87 পয়সা এসেছে, তার মানে 0% বলতে গেলে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন আগের দিন 77 টাকা মাইনাস হয়ে গেছে। ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে 89 পয়সা মতো মাইনাস হয়ে গেছে। অন্যদিকে মতিলাল ওসওয়াল অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ডেও 27 টাকা মতো মাইনাস হয়ে গেছে, 0.28%, এটাও ডাউন ছিল। এডেলওয়েস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে 0.01%-এর মতো পজিটিভিটি দেখা গেছে, খুবই সামান্য, 0.40 পয়সা মতো। অন্যদিকে এডেলওয়েস গোল্ড অ্যান্ড সিলভারও আগের দিন পারফর্ম করতে পারেনি, 0.16%-এর মতো ডাউন ছিল, যার ফলে 1 টাকা 14 পয়সা ডাউন হয়ে গেছে। বলতে গেলে মার্কেট পুরোই ক্র্যাশ ছিল, দেখেই বোঝা যাচ্ছে। এই প্লাস মাইনাস করেই কিন্তু আগের দিন 617 টাকা মাইনাস হয়ে গেছে, 617.09 পয়সা মতো মাইনাস হয়ে গেছে, 0.31%-এর মতো আমাদের পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। এবার দেখে নিই কত কি ইনভেস্টমেন্ট আছে, সেটাও বোঝা যাবে। অবভিয়াসলি দেখুন, বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 65,037 মতো হয়ে রয়েছে। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ডে 50,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 51,274 হচ্ছে। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে 40,262 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 40,482 টাকা হচ্ছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে 15,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 15,434 হচ্ছে। ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে দেখুন 15,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 14,960 হচ্ছে। মতিলাল ওসওয়াল অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ডে দেখুন 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 9,964 টাকা হচ্ছে। এডেলওয়েস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে দেখুন 3,845 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 3,772 টাকা হচ্ছে। এডেলওয়েস গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 800 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 723 টাকা হচ্ছে। বলতে গেলে তিনটে ফান্ড নেগেটিভিটি এখনও ছড়িয়ে যাচ্ছে, যতটা ইনভেস্টমেন্ট আছে তার থেকেও বেশি মাইনাসে যাচ্ছে। বিশেষ করে ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড, মতিলাল ওসওয়াল অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ড, এডেলওয়েস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ড, এডেলওয়েস গোল্ড অ্যান্ড সিলভার, এই টোটাল 4টে ফান্ড আমাদের নেগেটিভ রিটার্নের মধ্যেই ঝুঁকছে। বাদবাকি ফান্ডগুলো পজিটিভে আছে। টোটাল রিটার্নটাও একবার ডিসকাস করে নিই। দেখুন, এই মিউচুয়াল ফান্ডগুলো রিসেন্টলি ইনভেস্টমেন্ট করা, তাই রিটার্ন তো সেরকমভাবে বলা চলে না। তাও বলে দিই, বন্ধন স্মল ক্যাপ ফান্ডটা এটাই হচ্ছে খুবই পুরনো ফান্ড, যার ফলে রিটার্নটাও বেশি তুলনামূলক। 16%-এর মতো রিটার্ন এসেছে, 9,358 টাকার মতো প্রফিট এসেছে। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড রিসেন্ট ফার্ম
1250 টাকা মতো রিটার্ন এসেছে 2.5%-এর মতো। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড 0.55%-এর মতো রিটার্ন এসেছে 220 টাকা মতো। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 2.81%-এর মতো রিটার্ন এসেছে 422 টাকা। ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড এটাও নেগেটিভিটি রয়েছে 0.31%-এর মতো নেগেটিভিটি রয়েছে আর 46 টাকা মতো। মতিলাল ওসওয়াল অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ডেও 0.46%-এর মতো ডাউন ট্রেন্ডে রয়েছে, যার ফলে 46 টাকা এটাও মাইনাসে আছে, রিসেন্টলি ইনভেস্টমেন্টে আছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ফান্ড এটাও লাগাতার মাইনাসে পারফর্ম করছে, যেহেতু ইউএস মার্কেটে যেগুলো সেমিকন্ডাক্টর চিপ আছে সেগুলো চলছে না, যার ফলে এই মার্কেটটা ঠিকমতো পারফর্ম করছে না। 1.9%-এর মতো এটাও ডাউন আছে, যার ফলে 72 টাকা মাইনাস হয়ে রয়েছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার আপনারা সকলেই জানেন গোল্ড অ্যান্ড সিলভার ইদানিং খুবই বাজেভাবে হাল রয়েছে, ক্র্যাশই হয়ে যাচ্ছে, উঠছে আর না, যার ফলে এটা সব থেকে ভারী গ্রাবাট হয়েছে 9.63%-এর মতো, সব থেকে বেশি এটাই রয়েছে 9%-এর মতো ডাউন ট্রেন্ডে রয়েছে, যার ফলে 77 টাকা মতো মাইনাসে রয়েছে। যদি অল্প সংখ্যক ইনভেস্টমেন্ট আছে, সমস্ত কিছু দেখিয়ে দিলাম আপনাদের। এবার আমরা ডে চেঞ্জও দেখিয়ে দিলাম, কত কি ইনভেস্টমেন্টও আছে সেটাও বলে দিলাম। এবার প্লাস মাইনাস করে দেখুন 617 টাকা মাইনাস হয়েছে 0.31%-এর মতো। শুক্রবার পোর্টফোলিও ডাউন ছিল। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 1,90,636 টাকা দেখতেই পাচ্ছেন, যার কারেন্ট ভ্যালু হয়ে রয়েছে 2,01,646 টাকা। এক্সআইআর দাঁড়াচ্ছে 6.85%-এর মতো দেখতেই পাচ্ছেন। এবার দেখে নেব কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট হয়েছে সমস্ত কিছু। অবভিয়াসলি আপনারা সকলেই জানেন ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট হয়েছে 88%-এর মতো ইকুইটি মার্কেটে রয়েছে। ডেটে 13%-এর মতো রয়েছে। কমোডিটিতে 0.35%-এর মতো রয়েছে। আর বিশেষ করে আমাদের আপনারা সকলেই জানেন যে স্মল ক্যাপে হেভিলি ইনভেস্টমেন্ট আছে, যদিও আমরা ওটাকে ব্যালেন্স করার চেষ্টা করছি, স্মল ক্যাপ মিড ক্যাপ দুটোই সেম সেম করার চেষ্টা করছি। বিশেষ করে স্মল ক্যাপে এখন এই মুহূর্তে 48% রয়েছে, মিড ক্যাপে 40%-এর মতো, লার্জ ক্যাপে 10%-এর মতো। কোন সেক্টরে সব থেকে হেভিলি ইনভেস্টমেন্ট আছে আপনারা সকলেই জানেন যে প্রথম দিকে আমাদের আইটি স্টকে, তার মানে আইটি টেকনোলজিতে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট ছিল, তারপরে ফাইন্যান্সিয়ালে হলো। এখন কিন্তু ফাইন্যান্সিয়ালে আছে কিন্তু তুলনামূলক কম। ফাইন্যান্সিয়ালে দেখতেই পাচ্ছেন 24%-এর মতো, হেলথ কেয়ারে 13%-এর মতো, কনজিউমার টেক্সটাইলতে 13%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে 12%, মেটেরিয়ালসে 11%, টেকনোলজিতে 10%, রিয়েল স্টেটে 5%, কনজিউমার স্টেবলসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, ডাইভার্সিফাই 1.07%, আদার সেক্টরে 2.38%-এর মতো ইনভেস্টমেন্ট আছে। প্রধানত এই ছিল মিউচুয়াল ফান্ডের ডেলি ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। শুক্রবারের মার্কেটটা কেমন ছিল বলতে গেলে নেগেটিভিটি চললো, যার কারণে নেগেটিভ রিটার্ন এসেছে। আশা করা যায় সোমবার মার্কেট পজিটিভ খুলবে। এরকম ডেলি মিউচুয়াল ফান্ড নিয়ে আবারও হাজির হব সোমবার। মিউচুয়াল ফান্ডে কী ধরনের চেঞ্জেস আসছে সমস্ত কিছু আপডেট ভিডিও নিয়ে। আজকেও শুক্রবারেও আমি কিছুটা ইনভেস্টমেন্ট করেছি, সেটাও আপনাদের দেখিয়ে দিই। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ থেকে আমরা মিড ক্যাপে শিফট করেছি কিছু টাকা, দেখতেই পাচ্ছেন। প্লাস মতিলাল ওসওয়াল অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ডেও ইনভেস্টমেন্ট করেছি। অনেক কিছু সুইচেস আছে, সমস্ত কিছু আপডেট হয়ে যাবে ধীরে ধীরে, তখন আপনাদের ফুল পোর্টফোলিও আমরা রিভিউ করে দেখাবো। এরকম ডেলি মিউচুয়াল ফান্ডের আপডেট পেতে হলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের খুবই দরকার এই চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ডেলি মিউচুয়াল ফান্ডের আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।